আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। মাছ এবং আলু দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব মাছের আলু ঘাটি। আর এই মাছের আলু ঘাটিটা আমি আজকে রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে। পাঙ্গাস মাছ দিয়ে এই মাছের আলু ঘাটিটা রান্না করলে এটা খেতে অনেক বেশি টেস্টি এবং মজাদার হয়। আর এতটাই মজাদার হয় যে মাংসের স্বাদও হার মানবে এই রান্নার কাছে। আমি খুবই সহজভাবে আজকের এই রান্নাটা শেয়ার করেছি আপনাদের সাথে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে পরিমাণ মতো করে পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি আর পাঙ্গাস মাছগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। পাঙ্গাস মাছের উপরে যে কালো চামড়া থাকে চামড়া ফেলে দিয়েছি, চামড়া সহও রান্না করে নেওয়া যাবে। চামড়াটা ফেলে দিলে পাঙ্গাস মাছের যে এক্সট্রা গন্ধ থাকে সেটা একদমই থাকে না। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি বড় সাইজের 2টা আলু সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধ করে একটু চটকে মেখে নিয়েছি। একেবারে মিহি করিনি, আলুর মধ্যে ছোট ছোট দানা মতো রেখেছি। আলু ঘাটিতে আলুটা একটু এরকম দানা দানা থাকলে খেতে বেশি ভালো লাগে। রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব প্যানে। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দিয়ে দেব তেজপাতা। এখন পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। আদা রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। আদা রসুন বাটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায়। লবণ নিয়েছি স্বাদ মতো, শুকনা মরিচের গুঁড়া 1.5 চা চামচ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ করে। মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেব। মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি এখানে বাদ দিয়েও রান্না করা যাবে, তবে দিলে খেতে ভালো লাগবে। মশলাটা সুন্দর মতো কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে পাঙ্গাস মাছ দিয়ে দেব। ভালোভাবে নেড়েচেড়ে মাছটা এখন কষিয়ে নেব মশলার সাথে। আমি এখানে পাঙ্গাস মাছ দিয়েছি, এখানে পাঙ্গাস মাছের পরিবর্তে অন্য যে কোনো বড় মাছ দিয়ে বা মাছের মাথা দিয়ে রান্না করে নেওয়া যায়। পাঙ্গাস মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর পাঙ্গাস মাছ দেওয়ার কারণ হচ্ছে পাঙ্গাস মাছে কাঁটা কম থাকে, যার কারণে আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করছি। আর পাঙ্গাস মাছ দিয়ে এই আলু ঘাটিটা খেতে অনেক বেশি টেস্টি হয়। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। আমি মাছটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন এর মধ্যে সেদ্ধ করা আলু দিয়ে দেব। আলুর মধ্যে আমি একটু পানি দিয়ে মিক্স করে নিয়েছি। আলুটা দিয়ে এখন খুব সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে একটু বারে বারে নেড়ে দিয়ে মাছ আলু সুন্দর মতো কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে খেতেও ততটাই টেস্টি হবে। মাছ এবং আলু আমি সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আবারও পানি দিয়ে দেব পরিমাণ মতো করে। পানির পরিমাণটা এখানে বেশি দিতে হবে। এখানে যেহেতু আলু আছে, আলুর ঝোলটা কিন্তু তরকারির চুলা থেকে নামানোর পর অনেকটাই টেনে যায়, যার কারণে ঝোলটা একটু পাতলা রাখতে হবে। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলা এবং টালা জিরার গুঁড়া। গুঁড়া মশলাটা নেড়ে চেড়ে মিলিয়ে নেব। হালকা একটু গরম মশলা দিলাম, গরম মশলা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। আবারও সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আর ঝোলটা সামান্য একটু টানিয়ে নেব। মাছ দিয়ে আলু ঘাটি রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা আমি টানিয়ে নিয়েছি পছন্দ মতো। ঝোলটা একটু পাতলা টাইপের রেখেছি, কারণ এটা নামানোর পর ঠান্ডা হয়ে গেলে অনেকটাই টেনে যাবে। মাছ দিয়ে আলু ঘাটি রান্না করা কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি পাঙ্গাস মাছ দিয়ে আলু ঘাটি রান্না। আর এই পাঙ্গাস মাছ দিয়ে আলু ঘাটি রান্নাটা এত বেশি মজাদার এবং টেস্টি হয় যে এটার কাছে মাংসের স্বাদও হার মানবে। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে ভীষণই ভালো লাগবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।